पुलिस ने बिहार राज्य के 2 बदमाशों को हथियार के साथ गिरफ्तार किया। गिरफ्तार लोगों के नाम अजित कुमार और रोहित कुमार रॉय है। दोनों का घर बिहार के वैशाली जिले के इस्माइलपुर, हजीपुर और पटना के दिखा इलाके में है। गुरुवार दोपहर पुलिस ने बांकुड़ा के कारचुड़ीडांगा मोड़ इलाके में सेनको गोल्ड के सामने दोनों बदमाशों को गिरफ्तार कर लिया है। बाद में शुक्रवार को गिरफ्तार लोगों को पुलिस ने बांकुड़ा जिला अदालत में पेश किया गया, जहां न्यायाधीश ने आरोपियों को 7 दिनों की पुलिस हिरासत का आदेश दिया। जिला पुलिस के अनुसार गुरुवार को स्थानीय लोगों ने पुलिस को दोपहर कारचुड़ीडांगा सेनको गोल्ड के सामने 6 संदिग्धों के घूमने की सूचना दी, जिसके बारे में बांकुड़ा सदर थाने के पुलिस ने अजित कुमार और रोहित कुमार रॉय को गिरफ्तार करने में कामयाब रही, लेकिन बाकी 4 भाग निकले। गिरफ्तार लोगों के पास से कथित तौर पर एक बंदूक, 3 कारतूस, 2 एंड्रॉयड फ़ोन, एक छोटा फ़ोन और एक मोटर बाइक और कुछ नकदी बरामद की है। वहीं पुलिस सूत्रों ने यह भी बताया कि गिरफ्तार लोगों में अजित कुमार शैक्षणिक योग्यता स्नातक है। इससे पहले वह 2019 में बंधन बैंक डकैती में पुलिस के हत्थे चढ़ चुका है। पुलिस ने यह भी जानकारी दी है कि गिरफ्तार दोनों अपराधियों को अपनी हिरासत में लेकर उनसे पूछताछ कर गिरोह के अन्य सदस्यों को पकड़ने की कोशिश की जा रही है और पता ये भी लगाया जा रहा है कि वह किस मकसद से दोपहर से उस जगह पर दिखे थे। গতকাল একটি ডাকাত দল আপনাদের দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল এবং পুলিশের হাতে ধরা পড়েছে। আপনারা কতটা অ্যালার্ট রয়েছেন এবং কি জানতে পেরেছেন? অ্যালার্ট না, তার থেকে বেশি প্যানিক রয়েছি বিষয়টাতে। সিচুয়েশনটা যেহেতু আমাদের বাইরেই চলে যাচ্ছে, আমাদের তরফ থেকে যতটা সিকিউরিটি কোম্পানি পলিসি অনুযায়ী দেওয়া দরকার ততটা পলিসি অনুযায়ী আমরা সিকিউরিটি দিয়ে রেখেছি। সিকিউরিটি পুরোপুরি কি আছে সেগুলো পাবলিকলি বলা আমাদের দ্বারা সম্ভব নয়, সেটা আমরা থানায় জানিয়ে রেখেছি। কিন্তু আমাদের তরফ থেকে যতটা সিকিউরিটি দরকার, যেগুলো আমাদের কোম্পানি পলিসি অনুযায়ী আছে, সেই সমস্ত পলিসি অনুযায়ী আমরা মেনটেন করে চলছি। পুলিশরাও থানা থেকে বারবার করে গাড়ি আসছে, পেট্রোলিং করে যাচ্ছে, ওনাদের পুলিশও এসে এসে খবর নিচ্ছে এবং আমাদের সাথেও যতটা সম্ভব কানেক্টেড আছে। কালকের বিষয়টা আমরা একটু পরে জানতে পারি, যখন হইচই হচ্ছিল, এখানে ঝামেলা হচ্ছিল, তখন বাইরে গিয়ে দেখি এবং ধরাধরি করে পুলিশ সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। তো বিষয়টা টেনশনেরই আছে, কারণ সেনকো গোল্ডের ওপরে বারবার এরকম একটা হামলা চলছে। আমরা আপাতত তো যতটা সম্ভব নিজেদের থেকে অ্যালার্ট রাখার চেষ্টা করছি। সাম্প্রতিক অতীতে দেখা গেল রানীগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছে, সোনার দোকানগুলোকে টার্গেট করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা ভিন রাজ্য, পড়শি রাজ্য থেকে আসছে। কি মনে হচ্ছে, দুষ্কৃতীরা কোথাও কি এই রাজ্যকে সেফ মনে করছে? সেটা তো যেখানে পুলিশদের হাত রয়েছে, যেখানে পুলিশরাই এই সমস্ত ল অ্যান্ড অর্ডার ব্যাপারটা সিচুয়েশনটা কন্ট্রোল করছে, সেখানে আমি বলতে পারবো না যে এই রাজ্যটা সেফ কি আনসেফ। আমরা তো সেফ মনে করেই আছি, কিন্তু অবশ্যই যে বারবার সোনার দোকানকেই অ্যাটাক করা হচ্ছে এবং যতগুলো কেস হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে বিহার বা ইউপি থেকেই লোক আসছে। হতে পারে কোনো না কোনো জায়গা থেকে হয়তো পশ্চিমবঙ্গকে একটু আধটু সেফ তো তারা মনে করছেই, যেখানে হয়তো ইজিলি তারা অপারেট করতে পারবে, সেটা অবশ্যই রয়েছে। কিন্তু আমাদের এখানে পুলিশের কোঅপারেশন যথেষ্ট রয়েছে। আপনারা মনে করেন কি পুলিশকে আরো তৎপর হওয়া উচিত এই বিষয়গুলো কাটানো? অবশ্যই পুলিশকে তো তৎপর হতেই হবে, অন্তত তৎপরতাটা দেখাতে হবে, যাতে এই জায়গাটায় যে কেউ ক্রাইম করতে আসার আগে অন্তত একটু ভয় করে, ভাবে যে না এখান থেকে করে বেরিয়ে পালানোটা এত ইজি নয়, তাহলেই ঠিক আছে। এর আগেও একাধিকবার রেকি করে গেছে, সেটা আমরা কালকেই ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনারা বারবার রেকি করে গেছেন এবং একটা যখনই কোনো প্ল্যান এক্সিকিউট করতে হয় তখন তো এই ধরনের আচরণ হয়েই থাকে। তো সেক্ষেত্রে সেটা নর্মাল এবং সেটা আমরা কখনো বুঝতেও পারিনি, কারণ এইটা একটা মোটামুটি মার্কেট এরিয়া হয়ে গেছে। তো মার্কেট এরিয়ায় কখনো কেউ আসছে, বিভিন্ন কারণে কেউ ছবিও তুলছে, ভিডিও করছে, কখনো কখনো পুলিশের লোকও সিভিল ড্রেসে এসে ভিডিও করে যাচ্ছে এখানে যে সব ঠিকঠাক আছে কিনা। তো সেইগুলো দূর থেকে করলেও তো বোঝাও মুশকিল। শোরুমের ভেতরে সেরকম কোনো আচরণ লক্ষ্য করা যায়নি যেটা আমাদের নজরে আসবে। আপনার নাম? আমি সুশান্ত अधिकारी, सेनको गोल्ड बांकुड़ा ब्रांचर मैनेजर। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। तूफानगंज विधानसभा तफसीली मोर्चा के संयोजक विवेक दास के घर पर हमला व बमबाजी करने का आरोप तृणमूल पर लगा है। घटना से पूरे इलाके में सनसनी फैल गई है। बीजेपी ने आरोप लगाया कि तृणमूल कांग्रेस ने कल रात फूटबारी इलाके में कई बाहरी कार्यकर्ताओं को इकट्ठा किया। रात करीब 1 बजे विवेक दास के घर पर हमला हुआ। टीन की बाड़ को धारदार हथियार से काटा गया। आज सुबह स्थानीय लोगों ने उनके घर के सामने एक ताजा बम पड़ा हुआ मिला। बीजेपी ने दावा किया कि तृणमूल के बदमाशों ने कल रात ये बम लगाया है। एक्चुअली ভারতীয় জনতা পার্টির প্রত্যাশা বারবার ব্যর্থ হচ্ছে।
এরা গত বিধানসভায় উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে আমরা ক্ষমতায় আসছি, নিরাশ হয়েছে। এবারও লোকসভা নির্বাচনে ভারতের নেতৃত্ব উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে তারা পশ্চিমবঙ্গে 30টা এমপি পাচ্ছে। যখন নিরাশ হয়েছে, জনগণের দ্বারা যখন প্রত্যাখ্যান হয়েছে, তারা তখন এই বিভ্রান্তিমূলক ভিত্তিহীন অভিযোগ নিয়ে আসর গরম করতে চাচ্ছে। অ্যাকচুয়ালি মানুষ নির্বাচনের পরে স্বইচ্ছে দলে দলে তৃণমূল কংগ্রেসে প্রবেশ করছে। আমরা নির্বাচনে 29টা আসন পাওয়ার পরে যদি আমাদের সত্যি ইচ্ছা থাকতো যে আমরা বিরোধী দলের উপরে কোনো টর্চারিং করব, তাহলে আমরা সেটা 24 ঘন্টার মধ্যে করতে পারতাম। কারণ আমরা এই নোংরা রাজনীতিতে বিশ্বাসী করি না। দিদি বামফ্রন্টকে 34 বছরের একটা বামফ্রন্টকে পরাজিত করার পরেও বার্তা দিয়েছিল বদলা নয় বদল চাই। সেই নীতিতেই আমরা বিশ্বাসী। আসলে ওইখানকার বিবেক দাস সবসময় বিজেপির হিরো থাকতে চায়। বিজেপির ওইখানে দুটো গোষ্ঠী আছে, একটা মহেন্দ্রনাথ অধিকারী আর একটা বিবেক। এই বিবেক হিরো থাকার জন্যই এই নাটকের অংশগ্রহণে প্রধান ভূমিকা নিচ্ছে। দুটো বাড়ি ভাঙচুর এবং বিবেক দাসের বাড়িতেই বোমা উদ্ধার হয়েছে। বিবেক দাসের নায়ক, তাহলে বিবেক দাসের বাড়ির সামনে কারণ নিজেই রাখছে, তাহলে তো ওর জানা ওর তো ওর বাড়ির সামনেই রাখবে। তবে এটা কি গোষ্ঠী কন্দল বলবে? এটা বিজেপির রীতিমতো এটা ষড়যন্ত্র। এইভাবে শান্ত পরিবেশ, 15 ফেব্রুয়ারি 1 অ্যাকচুয়ালি সবচেয়ে শান্ত পরিবেশ। এবার আপনারা যদি ভোটের অতীতের বিশ্লেষণ করেন যে এই অঞ্চলটা পিসফুল, সেই পিসফুল অঞ্চলকে অশান্ত পরিবেশের মূল নায়ক হইতেছে বিবেক দাস। ভিত্তিহীন অভিযোগ, এক পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। নামটা বলবেন? কি হয়েছে, কারা ভাঙচুর করলো এবং কারা? দেখো, এই লোকসভা নির্বাচনের 4 তারিখের মানে নির্বাচনের কাউন্টিংয়ের পর থেকেই আমাদের এই অঞ্চলে বিভিন্ন সন্ত্রাস চলছে। গ্রাম পঞ্চায়েতদের তোলা, গ্রাম পঞ্চায়েতদের হুমকি দেওয়া থেকে শুরু করে গত 2 দিন আগে আমাদের গ্রাম পঞ্চায়েতকে অপহরণ করে তুলে নিয়ে গেছে। তো গতকালকে রাত্রে আমাদের এলাকাতেই তৃণমূলরা একটা জায়গায় পিকনিক করেছে। সেই পিকনিকের বাইরে থেকে প্রচুর লোকজন সেখানে জমায়েত হয়। আমরা আতঙ্কিত ছিলাম যে এত লোক বাইরে থেকে কোথায় যায়। প্রথমে আমরা ভাবছি হয়তো মিটিং ছিল বা কোনো কিছু হতে পারে। যখন দেখি যে ওদের আকারটা অন্যরকম, তখন আমরা রাত্রিবেলায় থানাকে ফোন করি। পরবর্তীতে ওরা মোটামুটি জানতে পারি যে 11টার দিকে ওরা চলে যায়। তা আমি যথারীতি খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমিয়ে পড়ি। কিন্তু হঠাৎ রাত্রি 1:15 নাগাদ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালাজ করে এবং ডাকাডাকি করে। তারপরে থেকে ধিমধাম বাড়িতে টিনের বেড়াতে ভাঙচুর শুরু করে দেয় এবং ওদের হাতে দা ছিল, যে দা দিয়ে টিনের বেড়া কাটে। যেখানে মানে বেড়াটা কাটে সেইখানেই পাশে আমার নাবালিকা 2টা মেয়ে সেখানে শুয়েছিল। অল্পর জন্য তাদের গলাটা কেটে যায় নাই, অল্পর জন্য তারা পানে বেঁচে গেছে এবং জানলাটা লাথি দিয়ে ভেঙে দিয়েছে। তারপরে ইট দিয়ে ঢেলাঢিলি করেছে। রাত্রে পুলিশ এসেছিল, পুলিশ দেখে গিয়েছে এবং যে পাথরগুলো দিয়ে ঢেলাঢিলি করা হয়েছিল সেই পাথরগুলো। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। सैकड़ों जीवित पेड़ काटने का मामला प्रकाश में आया है। ये घटना जामुड़िया विधानसभा क्षेत्र के ब्लॉक 2 स्थित बहादुरपुर ग्राम पंचायत अंतर्गत चाकतोला बावरीपाड़ा के समीप एक तालाब के पास की ये घटना है। मौके पर वन भूमि के कर्माध्यक्ष जगन्नाथ सेठ अनिमेश बैनर्जी पहुंचकर वन विभाग अधिकारी एवं केंदा फाड़ी की पुलिस पहुंचकर कटे हुए सैकड़ों पेड़ों को जब्त किया। এখানে আশেপাশে প্রতিবেশীর কাছ থেকে আমরা খবর পাই যে এখানে অবৈধভাবে গাছ কাটা চলছে। আমি তৎক্ষণিক আমরা সাথে সাথে আসি, এসে দেখি হ্যাঁ অবৈধভাবে বহুত গাছ আছে। এত গাছ পারমিশন, আমি রেঞ্জ অফিসারকেও সাথে সাথে ফোন করি। রেঞ্জ অফিসারও আমাকে বলেন যে এত আমার কোনো পারমিশন আমার কাছে নেই। তারপর আমি প্রশাসনকেও, পুলিশ প্রশাসনের সাথেও যোগাযোগ করি। তারা এসছেন এবং এই লেবারগুলো নিয়ে গেছেন। গাছগুলোকে আপাতত সিজ করা হয়েছে। প্রশ্ন উঠেছে জামুড়িয়াতে দেখুন অবাধে গাছ কাটা আমরা কোনোদিনই এটাকে আমরা মানি না এবং পরবর্তীকালেও অবাধে কোনো গাছ আমরা এইভাবে কাটতে দেবো না। এবং যারা এগুলোর সঙ্গে কারবারের সঙ্গে যুক্ত আছে, পুলিশ প্রশাসন এবং আমাদের যারা প্রশাসনিকভাবে দায়িত্ব আছে, তারা অবশ্যই তাদের উপর আমরা যতটা হোক আমরা তাদের ব্যবস্থা নেব, যেন পরবর্তীকালে এই ধরনের ঘটনা যেন আর না হয় জামুড়িয়াতে। প্রশ্ন উঠেছে এখনো অবধি প্রধান পারমিশন দিয়েছে আর পার্কিং করে নিচ্ছে। এতগুলো গাছ কাটার হ্যাঁ, অভাব আছে বলে কেটে দাদা, অভাব আছে বলেছে গাছ কেটে দেবে। এত তাপমাত্রা বেড়ে চলেছে যে মানুষ গাছ লাগাচ্ছে আর গাছ কাট। কিছু করার নাই না আমার। বন দপ্তরের পারমিশন নিয়েছেন? নিচ্ছে ওরা যে নিচ্ছে করছে। সব গাছ কাটার পারমিশন না কয়েকটা গাছ কাটার? আম গাছ কাটা বিনা পারমিশনে গাছ কেটে দিলেন না? বিনা পারমিশন নিচ্ছে করে না। হ্যাঁ, পারমিশন নিচ্ছে। কটা গাছে পারমিশন ছিল? হ্যাঁ, কটা গাছে পারমিশন ছিল?
চুয়ান্ন করে গাছ আছে। কতগুলো? এত গাছ কাটার তো পারমিশন কেউ দিতে পারে? এই যে গাছ কেটেছেন, গাছ লাগিয়েছেন এখন পর্যন্ত? গাছ কাটছেন, গাছ লাগিয়েছেন? কবে লাগাবেন? আপনার নাম? কোথায় বাড়ি? গ্রামে? কে কাটছে, কিভাবে কাটছে, অথচ পঞ্চায়েত থেকে তো কোনো পারমিশন তো নেয়নি, আমি কীভাবে জানি? প্রশ্ন উঠছে যে এই যে আমাদের কাছে এটা কড়াকড়ি নিতে হবে, ব্যবস্থা নিতে হবে, যাতে গাছ যারা কাটছে, এখন তো কাটা তো নিয়ম নেই, এত রোদের ছাওয়ার দরকার এখন মানুষের, কিন্তু গাছগুলি কেটে ওখান থেকে কাটানো হবে। আপনার কি নাম? মঞ্জু বাবু, কি কোন পঞ্চায়েতের উপর? বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত। जामुरिया से दिलीप साव की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। संताली विभाग में शिक्षा का अधिकार पाने के लिए और अपनी मातृभाषा में शिक्षा का अधिकार मांगने के लिए संताली समुदाय के लोग दिशा आदिवासी गांव तक की शाखा फाइट फॉर मदर टंग के बैनर तले सड़कों पर उतरे और उन्होंने पारंपरिक धमसा, मादल, धनुष, तीर, कमान को लेकर रानीगंज के पंजाबी मोड़ के ओवर ब्रिज से अपना विरोध प्रदर्शन शुरू किया। प्रदर्शनकारियों की मांग है कि जब तक उनकी मांगें पूरी नहीं हो जाती तब तक वह TDB कॉलेज में अपनी स्थिति को लेकर प्रदर्शन करते रहेंगे। इस दिन के विरोध में मार्च और अपने विरोध कार्यक्रम में विभिन्न जिलों से आदिवासी संगठनों के कई स्थानीय नेता आए थे। उनका दावा है कि TDB कॉलेज के पास आदिवासियों को व्यवस्थित रूप से वंचित करने के लिए शैक्षिक बुनियादी ढांचा होने के बावजूद शिक्षा के लिए कोई प्रावधान नहीं किया जा रहा है और उन्होंने दावा किया कि ऐसा सिर्फ इसलिए हुआ क्योंकि प्रबंधन समिति ने सही निर्णय नहीं लिया। घटना के बाद विशाल विरोध मार्च सही ढंग से संपन्न कराने के लिए भारी संख्या में पुलिस प्रशासन और यहाँ तक कि पुलिस के उच्च पदस्थ अधिकारी भी मौजूद रहे। किसी भी अप्रिय घटना से बचने के लिए लाठीधारी पुलिस के साथ साथ महिला पुलिस और यहाँ तक कि आंसू गैस के घोले भी रखे गए थे। इस बीच किसी भी अप्रिय घटना को रोकने के लिए रानीगंज के त्रिवेणी देवी भालुटिया कॉलेज परिसर में बड़ी संख्या में पुलिस बल तैनात की गई। उस दिन दोपहर करीब 12:30 बजे पंजाबी मोड़ से जुलूस शुरू हुआ और कॉलेज परिसर तक पहुंचा। वहीं इसके बाद प्रदर्शनकारियों ने मातृभाषा में पढ़ाई की मांग करते हुए कॉलेज में संताली भाषा शुरू करने की मांग करते हुए कॉलेज में बंद पड़ी शिक्षा व्यवस्था को अविलंब सुचारू रूप से शुरू करने की मांग करते हुए नारेबाजी कर विरोध प्रदर्शन शुरू किया। इस दिन कई युवा लड़कियों और छात्रों ने इस विरोध मार्च में नारे लगाए। मांग है कि संताली में शिक्षा की व्यवस्था तत्काल शुरू की जाए। इस दिन उन्होंने धमसा मादल की थाप पर नारे लगाकर अपनी मांगें उठाई। ये विशाल विरोध मार्च तीर धनुष उठाते हुए चलता रहा। कॉलेज के गेट पे आकर इन्होंने मातृभाषा में शिक्षा की मांग को लेकर नारेबाजी की। इस बारे में संगठन के राज्य पर्यवेक्षक भुवन मांडी ने बताया कि 2017 से रानीगंज के TDB कॉलेज में आदिवासी समाज के लोग संताली भाषा और अलचिकी लिपि में कॉलेज में पढ़ाई के लिए मांग करते आ रहे हैं, लेकिन कुछ अज्ञात कारणों से उनकी मांगें पूरी नहीं की जा रही है। इसलिए आज ये विरोध जुलूस निकाला। वही साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। মাতৃভাষায় শিক্ষার অধিকার আজকে ফাইট ফর মাদার টাং এবং সমস্ত আদিবাসী থেকে রানীগঞ্জের একটি মিছিল ইতিমধ্যে রানীগঞ্জ ডিগ্রি কলেজের সামনে উপস্থিত হয়েছে এবং এখানে চলছে একটি অনুষ্ঠান বিক্ষোভের মেন কারণ এটাই আমরা জানতে পারছি এবং এনাদের বক্তব্যের মাধ্যমে উঠে আসছে যে রানীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক স্তরে সাঁওতালি ভাষাকে অবিলম্বে চালু করতে হবে। ভারতীয় সভ্যতা সংস্কৃতির যে ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য
ধামসা মাদল বাজিয়ে এই র্যালিটি শুরুয়াত হয়েছিল এবং এই র্যালিটির মধ্যে আপনারা দেখতে পাবেন ভারতীয় সভ্যতা সংস্কৃতির যে আদিবাসী ট্র্যাডিশনাল ড্রেস, সেই ট্র্যাডিশনাল ড্রেস পরে ওনারা আজকে এই রানিগঞ্জ টিবি কলেজের এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। তাদের একটাই দাবি, মাতৃভাষায় শিক্ষার অধিকারকে সামনে রেখে তারা বলছেন অনেক কলেজে এই সাঁওতালি ভাষায়, সমস্ত কলেজে সাঁওতালি ভাষায় পড়ানো হয়, কিন্তু রানিগঞ্জ টিডিবি কলেজে আমরা স্নাতক স্তর থেকে মানে সাঁওতালি ভাষা ডিমান্ড করছি, এটাই তাদের দাবি। এবং তার সাথে সাথে এখানে একটা গণডেপুটেশন আমি আমার সহযোগীকে সরাসরি টিভি ক্যামেরার মাধ্যমে এই সেই মাতৃভাষা শিক্ষার অধিকার রানিগঞ্জ টিডিবি কলেজ স্নাতক স্তরে সাঁওতালি বিভাগ খোলার দাবিতে গণডেপুটেশন এবং অবস্থান অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ। আমাদের সমস্ত সংগঠন যারা আজকে উপস্থিত আছেন তাদের পক্ষ থেকে হুলজোহার জানায়। আমরা জানি কাল বাদ পরশু আগামীকালের পরে 30 তারিখ আমরা সকল আদিবাসী ভারতবর্ষের 30 জন সিধুকানু হুল দিবস উদযাপন করব। তার ঠিক প্রাককালে আজকে 2024 সাল সে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ এবং হুল বিদ্রোহের পরে আজকে এই রানীগঞ্জবাসী, রানীগঞ্জ শহরের আদিবাসীরা আদায় করতে হচ্ছে। শিক্ষার জন্য যদি একটা পুরনো কলেজের কাছে যদি আমাদেরকে সেই অভিজ্ঞতায় যদি আমাদেরকে লাভ করতে হয়, তাহলে এর থেকে বেশি লজ্জার ব্যাপার আর আদিবাসী সমাজের কাছে থাকতে পারে না। সেটাই তো বলে দেবে, কিন্তু তাদের টাকা পয়সার যে লাইব্রেরিজ আমি একটা বলি আদায় করতে হচ্ছে। শিক্ষার জন্য যদি একটা পুরনো কলেজের কাছে যদি আমাদেরকে সেই অভিজ্ঞতায় যদি আমাদেরকে লাভ করতে হয়, তাহলে এর থেকে বেশি লজ্জার ব্যাপার আর আদিবাসী সমাজের কাছে থাকতে পারে না। তাই যে যা কিছু হচ্ছে আমরা প্রস্তাব রাখছি আগামী আগের দিনে যে প্রস্তাব দিয়েছি আমরা যে এই শিক্ষা বর্ষ থেকে আমরা মাতৃভাষা শিক্ষা পাবো কিনা সেটা আপনি জবাব দিন। আমি প্রথমেই বলি যে একটা ভাষা যদি কলেজে চালু হয় সেটা আমার গর্বের বিষয়, এটা আমার খুবই গর্বের বিষয়। এবং হচ্ছে কি আমি এই ফেব্রুয়ারি থেকে চার্জ নিচ্ছি, এর আগে ছিলেন আশিস দে। আমি যেহেতু আপনাদের এই ডেপুটেশনটা আছে তার জন্য আমি গতকাল কলকাতায় ছিলাম কলেজের একটা কাজে, ওনার সঙ্গে ফোনে কথাবার্তা বলি। তো জিবি অর্থাৎ গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট ছিলেন মাননীয় তাপস বাবু, ওনারা দুজনেও আগ্রহী হয়েছিলেন যাতে সাঁওতালি ভাষাটা এই টিডিবি কলেজে ইন্ট্রোডিউস হয় বা চালু। সেটাই তো বলে দেবে, কিন্তু তাদের টাকা পয়সার যে লাইব্রেরিজ আমি একটা বলি আপনি জানেন নামাজ পড়ে এসেছি আপনাদের জন্য, সকাল থেকে বসেছিলাম আপনাদের জন্যই তো, আপনাদের জন্য সরকার আছে, আপনাদের জন্য সরকার নেই আমাদের জন্য। আমি পুরো চ্যালেঞ্জ করে বলছি সরকার নেই, যদি থাকতো তাহলে কোনো নোটিশ এখনই চলে আসতো। কালকের যে প্রোগ্রাম যেটা হয়েছে নবান্ন পর্যন্ত খবর গেছে, ব্যক্তিগত এখানে হস্তক্ষেপ চলছে, এটা আমি পুরো চ্যালেঞ্জের সাথে কথা বলতে পারি। ব্যক্তিগত হস্তক্ষেপ যে আমরা চালু হতে দেবো না কয়েকজনের জন্য, বাকি সব ডিপার্টমেন্ট ঠিক আছে, আপনি খবর নিয়ে নিন। আপনারা বলছে কেন কেউ বাধা দেবে, কেউ বাধা দিচ্ছে এবং সমস্ত আদিবাসী গণসংগঠনের তরফ থেকে আজকে যে আপনারা শিক্ষার দাবিতে এগিয়ে এসেছেন রানিগঞ্জ টিডিবি কলেজে পাঞ্জাবি মোড় থেকে, তো এই বিষয়টা আমাদের চ্যানেলের মাধ্যমে একটু তুলে ধরুন। আমরা দিশম আদিবাসী গাঁওতা, আপনারা জানেন একটা রাজ্যব্যাপী একটা গণসংগঠন আদিবাসীদের। আমাদেরই একটা এডুকেশনের জন্য আমাদের একটা উইংস আছে যেটা হচ্ছে ফাইট ফর মাদার টাং। আমাদের ভাষাতে আমাদের স্ক্রিপ্টে পড়াশোনা করানোর জন্য এবং তার হয়ে লড়াই করার জন্য আমাদের একখানা আলাদা রয়েছে সংগঠন যেটা হচ্ছে ফাইট ফর মাদার টাং। তো আজকে পাঞ্জাবি মোড় থেকে টিডিবি কলেজে আমরা এসেছি। আমরা দীর্ঘ প্রায় 2017 সাল থেকে আমরা এই কলেজে সাঁওতালি ভাষায় অলচিকি স্ক্রিপ্টে যাতে পড়াশোনা করানো হয় তার দাবি বারবার জানিয়ে এসেছি, কিন্তু সেই দাবিতে কোনো রকম কিন্তু কর্ণপাত করা হয়নি। দেখছি দেখব করে আমাদের বারবার ডিলে করে দেওয়া হয়েছে। আপনাদের 2017, 2018, 2019-এ বা এই রিসেন্ট আমরা ডিএমের সাথে দেখা করে এই মর্মে, বিশেষ করে আজকে যখন আমাদের রাজ্য সরকার
অল চিকি স্ক্রিপ্টে সাঁওতালি ভাষায় বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা চালু করেছেন এবং রানীগঞ্জ এমন একখানা জায়গা যেখানে কম করে এই এলাকার পথ জায়গাটা বাদ দিলে সম্পূর্ণ সারাউন্ডিং কিন্তু আদিবাসী মানুষজনেতেই ভর্তি এবং তারা পড়াশোনা করার জন্য হয় কাউকে কেনিউ যেতে হচ্ছে, আদারওয়াইজ কাউকে হয়তো পুরুলিয়া যেতে হচ্ছে, আদারওয়াইজ কাউকে হয়তো মানকর কলেজে যেতে হচ্ছে। আমাদের দাবি এইখানকার যারা স্থানীয় অধিবাসী আছেন, শুধু তাই নয়, বাইরে থেকেও যারা আসবেন এই সব জায়গায় ভাড়াটাড়া থেকে যারা পড়াশোনা করতে যান অল চিকি স্ক্রিপ্টে সাঁওতালি ভাষায়, সেই কারণেই যেন এই কলেজে সাঁওতালি ভাষাটা অল চিকি স্ক্রিপ্টে করানো হয়। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আপনারা জানেন যে টিডিবি কলেজ একটা সুপ্রসিদ্ধ কলেজ এবং এখানে ন্যাক মর্যাদা প্রাপ্ত। একদম। তো এই বিষয়টা নিয়ে কি বলছেন, মানে ন্যাক মর্যাদা প্রাপ্ত যখন ওনারা এই ভাষায় কি মানে উঠিয়েছেন, এই ব্যাপারটাকে উঠিয়েছিলেন? এইটাই আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক একখানা ঘটনা, কি দুর্ভাগ্য বলবো, এত ন্যাকের এত প্রাপ্ত একখানা কলেজ, সেই কলেজে আমাদের সামান্যতম দাবি যেটা রাজ্য সরকার গ্র্যান্ট করেছেন আদিবাসীদের ভাষা, একটা ভাষা থাকলেই একটা জাতি বা একটা সংস্কৃতি বেঁচে থাকবে, সেটা আপনারা সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানেন। আজকে এই সংগ্রামী কমিটি থেকে ফাইট ফর মাদার টাং এর জন্যে ওরা ডেপুটেশন এসেছে এবং প্রায় 350 মতো মানুষ এখানে জড়ো হয়েছিল এবং তারা এসে এখানে ডেপুটেশন দিলেন এবং সেখানে আলাপ আলোচনা হলো। সেখানে আমাদের কলেজের তরফ থেকে আমরা গভর্নিং বডির যে ডিসিশন সেটা হচ্ছে যে সেলফ ফাইন্যান্সিংয়ের বেসিসে যদি ওনারা রাজি হন তাহলে পরে আমরা এই বছর সাঁওতালি মাদার টাং ল্যাঙ্গুয়েজটা পড়াশোনার জন্য উদ্যোগ নেব, এই মর্মে আমরা ওদেরকে জানাই এবং ওরা লাস্ট অফ অল অনেক কিছু কথাবার্তা আলোচনা ইত্যাদি হওয়ার পর ওরা আপাতত রাজি হয়েছে যে সেলফ ফাইন্যান্সিং হবে, তবে আপনারা দেখবেন যাতে অন্তত একজন টিচারকে দিয়ে হলেও এই বিভাগটা খোলা যায় এবং সেইটা ফাইন্যান্সিং যদি আপনাদের তরফ থেকে হয় তাহলে পরে ভালো হয়, এই আর্জি ওনারা জানিয়ে গেছে। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের গভর্নিং বডির ডিসিশন হলো সেলফ ফাইন্যান্সিং করতে হবে এবং সেলফ ফাইন্যান্সিং করলে আমরা উদ্যোগ নেব এবং সরকার যদি এর দায়িত্ব নেয় তাহলে পরে আর আমরা এই সেলফ ফাইন্যান্সিংটা তুলে দেবো, তখন যেমন অ্যাজ ইউজুয়াল অন্যান্য কোর্সগুলো যেমন চলছে ঠিক সেইভাবেই চলবে। এই আমাদের আলোচনার মধ্যে এসেছে। মোটামুটি কি এই বছর থেকে কি সাঁওতালি ল্যাঙ্গুয়েজ এখান থেকে শুরু হচ্ছে? এই বছর থেকে শুরু হচ্ছে, আমি এখনই আপনার জোর দিয়ে বলতে পারবো না, তার কারণ হচ্ছে একটা সাবজেক্ট খোলা এবং সেগুলোকে আবার প্রসিডিওরে আনা, তার একটা প্রসেস আছে, সেই প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাডমিশন শুরু হয়ে গেছে 7 তারিখে, সেটা হচ্ছে ফার্স্ট ফেজ শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এর মধ্যে আবার ওনাকে সেই প্রসেসের মধ্যে আনা যাবে কি না এটা আমি ফলো করে বলতে পারছি না, উদ্যোগ নেওয়া হবে এইটুকু আমি বলতে পারি। আপনার নাম আর পরিচয়টা কি? আমি হচ্ছি টিডিবি কলেজের টিআইসি মবিনুল इस्लाम। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। ईसीएल के अध्यक्ष सह प्रबंधक निदेशक समीरन दत्ता और वित्त निदेशक अंसार आलम की उपस्थिति एवं मार्गदर्शन में सोनपुर बाजारी क्षेत्र ने 10 नए 100 टन क्षमता वाले डंपर्स का उद्घाटन समारोह का आयोजन किया। शुरुआत में पूजा की गई, फिर डंपर्स का उद्घाटन फीता काटकर और नारियल तोड़कर किया गया। इस अवसर पर महाप्रबंधक आनंद मोहन, जीएम OPR के सिंह उद्घाटन समारोह के बाद ईसीएल के अध्यक्ष सह प्रबंधक समीरन दत्ता ने सोनपुर बाजारी क्षेत्र में उत्कृष्ट कार्य करने के लिए अधिकारियों और श्रमिकों को पुरस्कार भी दिए। इस कार्यक्रम के दौरान कुल 13 अधिकारी और कर्मियों को पुरस्कार दिए गए। उद्घाटन कार्यक्रम के बाद मुख्य अतिथियों ने भटमूड़ा गांव के पुनर्वास स्थल का भी दौरा किया। कार्यक्रम में सोनपुर बाजारी क्षेत्र के महाप्रबंधक आनंद मोहन एवं जीएम श्री RK सिंह, मैनेजर सरल साहू, एरिया इंजीनियर एक्सवेशन अभय कुमार ठाकुर, प्रोजेक्ट इंजीनियर S पाइक, मैनेजर एक्सवेशन अभिषेक मुखर्जी, इसके अलावा LNT के GM ऑल हेड के A श्रवण कुमार, AGM हेड C जय कुमार तथा अन्य LNT और प्रोजेक्ट के अधिकारीगण उपस्थित रहे। इस अवसर पर CMD समीरन दत्ता ने कहा कि सोनपुर बाजारी का परफॉर्मेंस ECL में बेहतर है। इस वित्तीय वर्ष 13 मिलियन का लक्ष्य निर्धारित किया गया है। आशा है कि सोनपुर बाजारी इस लक्ष्य को भी प्राप्त करेगा। इस कार्यक्रम का संचालन प्रबंधक CD अभिषेक दुधबाल ने किया। तो टोटल 21 डंपर हो गए। मैं आप सबों के बिहाफ पर CMD साहब को आश्वस्त करता हूं कि हमारा जो टारगेट इस साल का 13 मिलियन है उसको हम लोग पार करेंगे। साथ ही मैं स्वागत करता हूं DF साहब का, अंजर आलम साहब का,
जो अपना बहुमूल्य समय निकालकर इस मौके पर उपस्थित रहे हम लोगों को आशीर्वाद देने के लिए। सर, वी अश्योर यू ऑन बिहाफ ऑफ आवर होल टीम दैट विल कम अप टू योर एक्सपेक्टेशंस एंड हम लोग ECL को इसी तरह निरंतर आगे लेते जाएंगे। अंत में मैं रिक्वेस्ट करूंगा CMD साहब से कि आशीर्वचन स्वरूप हम लोगों को 2 शब्द कहें, मार्गदर्शन करें। महिलाएं, पुरुष, जिसमें डंपर ऑपरेटर, शोवेल ऑपरेटर, हम लोग अभी पुरस्कृत भी किए हैं, फार्मासिस्ट, डॉक्टर्स, रचना देवी, बहुत लोग हैं जिनको अलग से मैं नाम नहीं भी ले पा रहा हूँ। मैं आप सबको नमन करता हूँ क्योंकि आप ही लोग का कारण ECL मैं बोल सकता हूँ सरवाइव करता है और आप ही लोग का कारण मुझे पूरा विश्वास है, जैसे GM साहब ने भी कहा है कि इस साल ECL ने कोल इंडिया का सारे सब्सिडियरी का अंदर में सबसे ज्यादा ग्रोथ और सबसे अच्छा प्रदर्शन करते रहेंगे और करेंगे। आज का दिन में भी हाईएस्ट ग्रोथ रेट पर है ECL और इसका एक श्रेय जाता है सोनपुर बाजारी में। हम लोग जानते हैं कितना इम्पोर्टेंट है ये यूनिट। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, PVTV न्यूज। बच्चा चोर के संदेह में ग्रामीणों ने एक युवक की जमकर धुनाई कर दी। इस मामले में पीड़ित थाने की पुलिस ने 6 लोगों को गिरफ्तार किया है। पुलिस ने बताया कि पीड़ित का नाम रमजान अली है, जो कि उत्तर दिनाजपुर का रहने वाला है। वह घुमक्कड़ स्वभाव का है। शुक्रवार सुबह इस घटना को लेकर इलाके में भारी तनाव देखा गया। पुलिस सूत्र के अनुसार गिरफ्तारियों में से प्रमुख रूप से विश्वनाथ सेन, सुफल विश्वास, पिंटू विश्वास शामिल है। इधर पुलिस प्रशासन की ओर से आज सुबह से मॉब लिंचिंग को लेकर लोगों में माइकिंग कर जागरूकता अभियान चलाया जा रहा है। वो आगे ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। बिजली वितरण कंपनी के कर्मचारियों की लापरवाही के कारण बीती रात हसनाबाद थाना क्षेत्र विशपुर इलाके के दुर्गापुर खलीस खाली के 40 से 45 घरों के बिजली उपकरण सहित घरों के जरूरी कागजात जलकर राख हो गए। इन लोगों ने टीवी, फ्रिज, पंखा, मोबाइल फोन, घर के जरूरी कागजात समेत अन्य उपकरणों के मुआवजे की मांग की है। इस मांग को लेकर ग्रामीणों ने बीती रात सड़क जाम कर प्रदर्शन किया। बताया जाता है शाम को हाई वोल्टेज के कारण इलाके के 40 से अधिक घरों के बिजली उपकरण जल गए। क्षेत्र में रात भर बिजली आपूर्ति ठप रही। भीषण गर्मी के दौरान इलाके के लोगों को काफ़ी परेशानियों का सामना करना पड़ रहा है। स्थानीय लोगों की शिकायत है कि उन्होंने समस्या को लेकर कई बार हिंगलगंज बिजली विभाग से संपर्क किया, लेकिन कोई समाधान नहीं हुआ। ग्रामीणों ने चेतावनी देते हुए कहा कि बिजली विभाग द्वारा मुआवजा दिए जाने का ऐलान नहीं किया गया तो वे बड़े आंदोलन करेंगे। অনেক কিছু পুড়ে গেছে, সমস্যা হয়েছে সেই জন্য। ফ্রিজ, টিভি, আরো অনেক কিছু, লাইট, ফ্যান, অনেক কিছু। আরো তো অনেক বাচ্চারা ছিল, তারা ঘরের থেকে যেভাবে হোক তাদেরকে বের করা হয়েছে। অনেকের বাড়ি পুড়ে গেছে, অনেক কিছু সমস্যা হয়েছে। আমরা চাইছি ক্ষতিপূরণ না দিলে বিক্ষোভ করবো আমরা। আমাদের লাইনে প্রত্যেক দিন সমস্যা হয়। ওদের কাছে ফোন করলে ওরা আমাদেরকে বাজে বাজে কমেন্ট করে, বলে কি জন্য ফোন করেছো, কারেন্ট তোমাদের একার লাগে, আরো অনেক কিছু বলে।
আর লাইনে যদি ফোন করি বিদ্যুৎ অসুবিধার জন্য সব বাড়ি পুড়ে গিয়েছে। লাইট, ফ্রিজ, ফ্যান, বাচ্চাদের, বড় লোকদের প্রাণ সংশয়ের জন্যে আমাদের এই দুর্গাপুর খলচাঘাটে পাটে সমস্ত যে গ্রামবাসী আছে, সেই গ্রামবাসী আমাদের এই দুর্গাপুর খলচাকালী যে গ্রামবাসীবৃন্দ আমাদের বিদ্যুৎ কর্মীদের গাফিলতির জন্য আমাদের প্রত্যেকটা বাড়ির টিভি, ফ্রিজ থেকে আমাদের বাচ্চারা সমস্ত প্রাণ সংশয় ভয়ে সব প্রাণ সংশয় নিয়ে রাস্তায় বেরিয়ে এসছে। তার জন্য আমাদের এই বিক্ষোভ চলছে। আর প্রত্যেকটা বাড়িতে আমাদের ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণে প্রত্যেকটা মানুষের বাড়িতে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এখন সেটা সবার প্রত্যেকটা মানুষের নষ্ট হয়ে গেছে। অনেক কয়েক লক্ষ টাকা নষ্ট। বিক্ষোভ করছে আজকে দুর্গাপুর খলচাকালীর মানুষ কারেন্টের কয়েকদিন এমন কাজ করেছে যে ফেস সব একসাথে উল্টো পাল্টা জোড়ার কারণে আজকে গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ তারা একটা কোনো রকম একটা ফ্রিজ কিনেছিল, টিভি কিনেছিল, সেই সব ক্ষতিপূরণ এমনকি বাচ্চারা যারা বয়স্ক মানুষ ছিল ঘরের ভিতরে তাদের প্রাণ সংশয়ের বাইরে সন্ধ্যেবেলা থেকে সব প্রত্যেকটা মানুষ এই দু পার্টের প্রত্যেকটা গ্রামের মানুষ আজকে রাস্তায় বসেছে। এত লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে, সেটা অবিলম্বে বিদ্যুৎ দপ্তরে এসে অবিলম্বে ইন্সপেকশনে দেখুক যে প্রকৃত মানুষের ক্ষতি হয়েছে কিনা। প্রত্যেকটা মানুষ আজকে গ্রামের থেকে বুড়ো থেকে বাচ্চা থেকে ইয়ং থেকে সব মানুষ গ্রামের মধ্যে সব রাস্তায় চলে এসছে। মানে এমন একটা ক্ষতি হয়েছে এই খেটে খাওয়া মানুষের। একটা খেটে খাওয়া মানুষ কারেন্ট বিল দিতে এত কষ্ট হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে লক্ষ লক্ষ টাকা মানুষ যদি এইরকম ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিদ্যুৎ দপ্তরের গাফিলতি বা কোনো একটা এজেন্সির হাতে দিয়েছিল, তারা এমনভাবে জুড়ে গেছে যে আজকে এই সাধারণ মানুষ, দুটো পার্টের মানুষ, এই এত বয়স্ক মানুষ, এত বাচ্চা কাচ্চা, বউ মা, যদি আমাদের ওখানে কিছু হয়ে যেত, আমাদের কারেন্টে প্রচুর টাকা খরচ, মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে। মানে এই দুর্গাপুর মানে টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট, মানে এনিথিং, সব কিছুই। এমনি আমার ভাই ছিল, বিশেষ করে ছোট মানুষ, ও তো বোঝেই না, আরেকটু হলে তো ওরই প্রাণ সংশয় ছিল। টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট সব কিছুই পুড়ে গেছে। লক্ষ লক্ষ অনেক বাড়ি, প্রায় খুব জোর একটা কি দুটো বাড়ি বাদ, আর তাছাড়া পুরোটা বাড়ি, প্রত্যেকটা বাড়ি নষ্ট হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার ক্ষতিপূরণ চাই, আর এটা আমাদের দিতেই হবে, তা নাহলে আমরা বিক্ষোভ চালিয়ে যাবো। না, কেউই আসেনি। ওদের ফোন করলে মানে ডকেট করো, রাত 10টার পরে আমরা কাজ করি না, আরো অনেক কিছু। নাম সমাজশ্রী মণ্ডল, दुर्गापुर। ब्यूरो रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश से कोलकाता नगर निगम पूरी तरह से सक्रिय हो गया है। पुलिस प्रशासन पहले हॉकर्सों के विरुद्ध अभियान चला चुका है। अब राज्य की मुख्यमंत्री के प्रशासनिक आदेश पर हॉकर सर्वे का काम आज से शुरू कर दिया गया है। कौन वैध रूप से और कौन अवैध रूप से फुटपाथ पर बैठे हैं, उनकी सूची बनाने का काम शुरू कर दिया गया है। आज हॉकर पुनर्वास विभाग के मेयर परिषद देवाशीष कुमार, वार्ड संख्या 86 के स्थानीय पार्षद सौरभ बसु ने कोलकाता पुलिस अधिकारियों के साथ गरियाहाट बाजार में हॉकरों का सर्वेक्षण शुरू किया। प्रत्येक हॉकर वाले को एक फॉर्म दिया गया। फॉर्म में हॉकर अपने बारे में विस्तृत जानकारी देनी होगी और उस जानकारी के अनुसार सर्वेक्षण रिपोर्ट प्रस्तुत की जाएगी। वही मेयर परिषद और विधायक देवाशीष कुमार का कहना है कि मुख्यमंत्री के निर्देश के बाद अभियान जारी रहेगा, लेकिन उन्हें बेदखल नहीं कर एक सिस्टम के जरिए मुनाफा कमाने को कहा जा रहा है ताकि शहर को प्रदूषण से मुक्त करा जा सके। मेयर परिषद के पार्किंग विभाग के देवाशीष कुमार ने कोलकाता नगर निगम की एक तरफ फेरीवालों और दूसरी तरफ अवैध पार्किंग की कार्रवाई के बारे में जानकारी दी। उन्होंने कहा कि कोलकाता में कहां अवैध या वैध पार्किंग है, इसकी सारी सूची कोलकाता नगर निगम की वेबसाइट पर दी गई है। দরকারগুলো আছে, তার বাইরে নেই। হ্যাঁ, উল্টো দিকেও কিছু বসে আছে, আমাদের দায়িত্ব সেটাই।
কারণ আমাদের 1/3 আমাদের শেড করে দেওয়া হয়েছে, যেটা আমাদের এই গড়িয়াটায় আমরা দেখতে পাচ্ছি অনেকে শেডে প্লাস্টিক জায়গায় এখনও প্লাস্টিক নেই। পেছনে স্বাভাবিকভাবেই বর্ষা আসছে, তাদের কোথাও কোথাও কাপড় লাগাচ্ছে, তার বিকল্প ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন করার জন্য, আমরা করে দিচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এটাকে টেম্পোরারি স্ট্রাকচার থেকে পার্মানেন্ট স্ট্রাকচার করে চেষ্টা করছে সেটা যাতে না করে। আজকে সার্ভে থেকে যেগুলো আসছে সেই সার্ভে রিপোর্টের পরে আমাদের বসা হবে এবং সিদ্ধান্ত নিয়ে দেবদা একটু ঘুরে, দেবদা একটু ঘুরে। এবারে মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করছেন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে স্থানীয় নেতারা প্রতিনিধিদের দিকেই তার অত বেশিরভাগ ক্ষেত্রে তারা টাকা क्या मेरे यार ये ढंग से मत किया कर यार। তাদেরকে বসানো হচ্ছে, যার জন্য মানুষের এই জায়গায় টাউন প্ল্যানিং কমিটি নজরদারির অভাব থেকে গেছে। একটা কমিটি করেছেন, সেই কমিটি পর্যালোচনা করবেন। টাউন প্ল্যানিং কমিটি কি কোথাও নজরদারির অভাব থেকে গেছে? কালকে তো মুখ্যমন্ত্রী বললেন সেই জন্য কমিটি করতে হয়েছে। পার্কিংয়ের বিষয়ে আপনারা কি দেখছেন? পার্কিং আমরা দেখতে শুরু করেছি এবং আমরা ইতিমধ্যেই বলেছি, এবং আপনারা জানেন যে আমাদের কোনটা বৈধ পার্কিং কোনটা অবৈধ পার্কিং এটা কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেওয়া আছে। সেহেতু এটা অনেক দিন আগে থেকেই দেওয়া আছে। আমাদের এখন যেটা নজর রাখতে হবে, যেখানে অবৈধ আছে সেটা যাতে না হয়, এটা আমরা ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা বলেছি। সেটাও কি এই সমীক্ষার মধ্যেই এর কাজ হবে? কোনো উচ্ছেদ করেন, যারা বলছেন যারা ভুল বলছেন, কোনো আপনারা যেটা বলছেন সম্পূর্ণ ভুল কথা। আমি এই ধরনের কোশ্চেন যেটা আপনারা বলছেন আপনাদের নিজেদের মতামত আমার করতে পারবেন না। আমাদের বক্তব্য খুব ক্লিয়ার, কোথাও কোনো উচ্ছেদ হয় না। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। समाज के हाशिए पर रहने वाले और दिव्यांग बच्चों को समाज की मुख्य धारा से जोड़ने के लिए डायनामो नामक संस्था पिछले कई महीनों से काम कर रही है। इस संस्था के संस्थापक और डायरेक्टर साइनी घोष ने बताया कि उनकी संस्था ज़रूरतमंद और दिव्यांग बच्चों को लेकर काम करती है और उनको फैशन शो के लिए तैयार करती है। और 30 जून को आसनसोल क्लब में भी इसी तरह का एक फैशन शो रखा गया है। कल इस फैशन शो की आखिरी चरण की तैयारी हुई। उन्होंने बताया कि उनके इस कार्य में इस बार कुल्टी मदद फाउंडेशन के रविशंकर चौबे और उनकी पत्नी रिंकू चौबे का भरपूर सहयोग मिला है। আমি চেষ্টা করছি ভবিষ্যতে তারা যে কোথায় গিয়ে দাঁড়াতে চায়, মানে এটা একটা আসানসোলের বুকে দাঁড়িয়ে এই ধরনের অভিজ্ঞতা খুব কম মানুষের হয়েছে এবং 30 তারিখে আবার ডায়নামো প্রমাণ করবে তারা বেস্ট, তারা কোনোভাবে পিছিয়ে পড়া নয় এবং তাদের আর্থিক অবস্থা, তাদের মানসিক অবস্থা এবং ফিজিক্যাল ডিসেবিলিটি কোনোভাবেই শিল্পের ক্ষেত্রে বাধা নয়, সেটা আবার প্রমাণ করব। এবং আমাদেরকে যিনি প্রচণ্ডভাবে সাহায্য করছেন তিনি হচ্ছেন রবিশঙ্করজি এবং তার সহধর্মিনী রিঙ্কুজি এবং আমার ছেলেমেয়েরা, মানে আমার ডায়নামোর জন্য একটা জোরে জোরে হেফে ফুড়ে হয়ে যাক। কামন ডায়নামো চ্যাম্প। আমার নাম শাওনি ঘোষ। नमस्कार। हाँ, मैं पुराने से बोलने से आप मेरे को शॉर्ट मेरे को बहुत अच्छा लगता है। मैम सिखा रहा था, आस्ते 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 कर सिखा रहा था, बहुत अच्छा लगता है। सब मेरे को बहुत खुश हो जाता है देख। নমস্কার, আমি রাজন্না গোস্বামী। ডায়নামোতে আসার আগে মানে ঠিক কী বলবো যে ডায়নামোতে এসে আমাদের ম্যামের কাছ থেকে অনেক কিছু শেখা, তাছাড়াও মানুষের একটা ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে অনেক কিছু হব। দেন ওইটা যখন স্বপ্নটা পূরণ করতে করতেই ক্লাস 8 লাস্টের দিকে প্রায় বলাই যায় 9-এর দিকে আমার বাবার একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়। দেন ওইটাকে সামলাতে সামলাতে মানে নিউবর্ন বেবিকে যেরকম হ্যান্ডেল করা ওরকম বেবির মতন আমার বাবাকে হ্যান্ডেল করা, মেডিসিন দেওয়া, এভরিথিং যত বাড়ির কাজ হয়। ওই বাড়ির মেয়ে বাড়ির ছেলে হয়ে উঠেছিল, ইনফ্যাক্ট অনেক কাজ বাড়ির, বাবাকে সামলানো, বাড়ি সামলানো। जाने का वो यहीं से प्लेटफॉर्म तैयार करें हम लोग। और 30 को ये साबित करेंगे हम लोग कि एक कैसा मंच देंगे ताकि बच्चों में एक ग्रूमिंग का एक भावना आएगा। इसमें किस तरह के बच्चे लोग पार्टिसिपेट? इसमें देखिए ऐसे ऐसे बच्चे हैं जिनका आर्थिक मजबूरी इतना रहा है कि जो कि उनका सपना रहा कि कोई सीख नहीं पा रहे थे पैसे की वजह से, तो हम लोगों ने डायनामो के माध्यम से एक मंच दिया ताकि वहाँ बिना पैसे का सीख सके। दूसरी बात, एक बहुत सारे जुवेनाइल केस में जेल में बच्चे थे, वो अभी अपने आप को
मुख्य धारा में ला रहा है, उन बच्चों को भी यहाँ चांस दिया जा रहा है। कुछ लड़कियाँ ऐसी हैं जिनके पास आर्थिक मजबूरी है कि वो अभी स्टेज नहीं कर पा रही है, उनके लिए भी हम लोग प्रोग्राम रखे हुए हैं। तो ये प्रोग्राम टोटली प्रोफेशनल नहीं है, आर्थिक रूप से कमज़ोर बच्चों को हम लोग प्लेटफॉर्म दे रहे हैं। डिसेबल भी बच्चे हैं। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। आसनसोल के धक्का इलाके में स्थित RSS कार्यालय के निर्माण को लेकर आरोप लगाया गया था कि एक तालाब को भरकर इस भवन का निर्माण किया गया था। हाल ही में राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने कोलकाता में इस संदर्भ में एक बयान दिया था। इसके बाद आसनसोल में आसनसोल नगर निगम और BLRO हरकत में आ गई। हमने इस बारे में आसनसोल अदालत के वरिष्ठ अधिवक्ता पीयूष कांति गोस्वामी से बात की तो उन्होंने ये बातें कही। পুর নিগমের পক্ষ থেকে কোনো নোটিশ এখনো পর্যন্ত পেয়েছেন? হ্যাঁ, আমার কাছে এইমাত্র খবর পেলাম পুর নিগম থেকে নোটিশ দিয়েছেন, 7 দিন সময় দিয়েছেন, কাগজপত্র চেয়েছেন। আমরা রেসপন্স অফ দেয়ার লেটার আমরা এটাই করবো। আমাদের 7 দিনে হবে না, দিন 15 আমরা একটা সময় চাইবো। আমরা ঠিক সময় ওদেরকে বলবো, আলোচনা করে কাগজপত্র আমরা সব কালেকশন করছি যেখানে যা আছে। 7 দিন সময়ের মধ্যে কি এটা সম্ভব আপনাদের? না, হয়তো 7 দিনের মধ্যে সম্ভব হবে না, আমার দিন 15 লাগে। হ্যাঁ, মনে হচ্ছে ওরা যে অভিযোগ করছে অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। ওটা ওখানকার যারা পুরনো লোক আছে তাদেরকেও জিজ্ঞাসা করছি, তারা বলছে এখানে ছেলেগুলো সব ফুটবল খেলতো, কোনোদিন এখানে কোনো ছিল না। যাই হোক, আমরা তাও বলছি দলিলপত্র দেখে আমি সব কিছু বলে দিতে পারবো। তো অভিযোগটা ভিত্তিহীন। আমার নাম এটা বলে। আমার নাম পীযূষ কান্তি গোস্বামী। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। चंदा नहीं देने पर DSP प्लांट के अस्थायी श्रमिक को काम से बैठाया गया, आरोप तृणमूल नेता पर। दुर्गापुर स्टील प्लांट में ठेका मजदूर का काम कर रहे थे अमराई निवासी शेखाज बहार। 7 दिन पहले शेखाज बहार को प्लांट से काम पर बैठा दिया गया, कारण चंदा नहीं दे पा रहे थे। शेखाज बहार का आरोप है कि उनसे 3000 चंदा मांगा जा रहा था, जो वह नहीं दे पा रहे थे। उनकी तबीयत खराब चल रही थी, उसके बावजूद उनसे पैसा मांगा जा रहा था। जब नहीं दिया गया तो काम से बैठा दिया गया। इस बारे में शेखाज बहार ने ये बातें कही। আপনি তৃণমূলের কোনো নেতার কাছে অভিযোগ জানিয়েছেন বা বলেছিলেন? হ্যাঁ, আমি দীপকদার কাছে জানিয়েছিলাম। কার কাছে? দীপকদার লাহাড়ি। আচ্ছা, ওর কাছে জানিয়েছিলাম, যে বললো ঠিক আছে যা, আমি ফোন করে দিচ্ছি, জয়েন করে দেবে। কিন্তু আমাকে বললো যে বন্ধ করেছে আর কোম্পানি বলেছে আমি কাউকে চিনি না। কে বন্ধ করেছিল? ওই প্রভাত চ্যাটার্জি আর মনি আর আবু, এই 3 জন মিলে। প্রভাত চ্যাটার্জি কি বলেছে? প্রভাত চ্যাটার্জি মানে ওদিকে উস্কিনছে, ও আর বন্ধ করিনছে। মানে প্রভাত চ্যাটার্জি হচ্ছে মেন, উনি মেন। দীপঙ্কর লাহা কি বললো? দীপঙ্কর লাহার বললো যে ঠিক আছে আমি দেখি, ফোন করে দিচ্ছি সঞ্জয়কে, সঞ্জয় কালকে জয়েন করে দেবে, মানে আজকে জয়েন করে দেবে। সঞ্জয়কে ফোন করেছিলাম, সঞ্জয় বলল যে বন্ধ করেছে সে কোম্পানি বলছে যে সে না বললে আমি জয়েন করাইতে পারবো না, বা আমি কাউকে চিনি না, লাহাড়ি ফাহাড়িকে আমি চিনি না, এই কথা বললো। সঞ্জয় কে? সঞ্জয় কোম্পানির একটা সুপারভাইজার বটে, মানে সব পাস টাস দেখাশুনো করে। তো দীপঙ্কর লাহার কথা ওরা মানেনি? না, দীপঙ্কর কথা মানেনি, দাদার কথা মানে না। আমি গিয়েছিলাম 2বার 3বার। কি বলছে যে ওই মানে প্রভাত চ্যাটার্জি বা মনি এরা না বললে হবে না? না। কি বলেছে? যে বন্ধ করেছে সে বলেছে কোম্পানি যে সে না বললে আমি জয়েন করাইতে পারবো না। কে না বললে হবে? কে না বলবে? কে বলবে? কোন মানে কোম্পানি যে বলেছে? কোম্পানি বলেছে। হ্যাঁ, তো ওই ওরাই বটে, প্রভাত চ্যাটার্জি, আবু আর মনি, এই 3 জন। না বললে হবে না। টাকা না দিলে হবে না বলেছে এটাও? না, টাকা না দিলে হবে না, সেটা গ্রামে আমাকে বলে পার্টি অফিসে, এই টাকা না দিলে হবে না। এই কথাটা কে বলেছে আপনাকে? আবু। এরা কি সবাই তৃণমূল করে? হ্যাঁ। ওরা কি প্ল্যান্টের নেতা? হ্যাঁ, কাজ বাহার। আপনি কোথায় থাকেন? আমরাই। উনি এটা অভিযোগ করছেন যে
আমরা মানে ওখানকার তৃণমূল শ্রমিক নেতৃত্ব ডিএসপি দাবি মতো তোলা না দিতে পারায় তাকে কাজ থেকে বসিয়ে দিয়েছে গত দিন 7 হলো, এবং কিছুতেই কাজ মানে মানে তাকে নিচ্ছে না। এবং সে দীপঙ্কর লাহার কাছে এসেছিল, দীপঙ্কর লাহা কথা ওখানে গিয়ে বলাতে সেই পিকে সংস্থা বলেছে যারা কাজ থেকে বসিয়েছে তারা না বললে আমরা কাজে নিতে পারবো না। আমি অভিযোগ করেছিলাম শেখ আজবাহার, আমরা এই গ্রামের বাসিন্দা। দেখুন, আমি এইমাত্র খবরটা পেলাম, দীপঙ্কর লাহা আমাকে জানালো এবং আমি সঙ্গে সঙ্গে ওখানে বলেছি তাকে এই শিফটে জয়েন করাবার জন্য। তাকে এই শিফটেই জয়েন করানো হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি ওনাকে বলবো যে আপনি থানাতে গিয়ে অভিযোগ করুন। যে নেতা আপনাকে মানে ওনাকে বসিয়েছে তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ করছেন উনি প্রভাত চ্যাটার্জি এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যার বিরুদ্ধেই হোক, যদি আমার বিরুদ্ধে হয় আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, অভিযোগটা করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একদম আমি বলে দিয়েছি সে এই শিফট থেকে জয়েন করবে। আমার কাছে এখনই আমি জানলাম এবং এখনই সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি, এই শিফট থেকেই জয়েন করবো। মানে 2টোর সময় বোধহয় শিফট হয়, 2টো থেকে জয়েন করবো। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। मुख्यमंत्री ममता बनर्जी द्वारा फटकार लगाने के बाद पूरा प्रशासन महकमा हरकत में आ गया है तथा अवैध कारोबार के खिलाफ कार्रवाई शुरू कर दिया है। इसी क्रम में शुक्रवार को जामुड़िया पंचायत समिति के खास केंद्र अंजुरधोड़ा माझीपाड़ा के पास से पंचायत समिति कर्माध्यक्ष उदीप सिंह द्वारा एक जेसीबी मशीन तथा 4 ट्रैक्टर को पकड़ा गया। अवैध रूप से मिट्टी काट कर ट्रैक्टर से ईट भट्टा ले जाने के दौरान उदीप सिंह द्वारा पहुंच मिट्टी लगा 4 ट्रैक्टर और मिट्टी काट रही जेसीबी मशीन को जब्त कर पुलिस के हवाले कर दिया गया। पंचायत समिति के कर्माध्यक्ष उदीप सिंह ने यह बातें कही। আজকে আমি একটা ব্যক্তিগত আয়োজনে ওই চিচুড়িয়া মোড়ে যাচ্ছিলাম, সেই পথেই দেখছি অনেকগুলো অবৈধভাবে ট্রাক্টরে মাটি তুলে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন গাড়িটাকে জিজ্ঞেস করি কি ভাই তোমার কি বৈধ কাগজপত্র আছে, ওরা কিছু দেখাতে পারেনি। তখনই আমি বিএলওর সাহেবকে ফোন করি, বিএলওর সাহেবের টিম এখানে উপস্থিত হয় এবং আমাদের পুলিশ প্রশাসন টিম উপস্থিত হয় এবং এই অবৈধ যেভাবে চলছিল ট্রাক্টরগুলোকে 4-5খানা ট্রাক্টর ধরা পড়েছে এবং এই জেসিবি মেশিনটাকে ধরা পড়েছে। এরা পুরোপুরি অবৈধভাবে মাটি কাটার কাজ করছিল। কোথায় চলছিল এটা? এই অর্জুনধারা পাশেই একটা এই পুকুর, সেখানে এই করা আছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পুরো নির্দেশ আছে যে অবৈধ যে কোনো কাজকে করতে দেওয়া যাবে না। সেই কথা মতন আমরা আজকে আবার এই অবৈধ এই কাজটাকে বন্ধ করতে নেমেছি। কবে থেকে চলছিল মাটিটা? এই বলছে ধরা পড়ার পর বলছে আমি প্রায় 5 দিন ধরে 6 দিন ধরে এই কাজটা করছি। মানে কাজটা টোটাল অবৈধ? পুরোটাই অবৈধ। আপনি দেখতে পারবেন যেভাবে মাটিটা কেটেছে, সেখানে যদি জল জমে যায় তাহলে যদি কোনো মানুষ নামে তাহলে ডুবে মেরে যেতে পারে। নিজের চোখে আপনি দেখলেন এইটা পুরোপুরি অবৈধ, একদম খাস জায়গা উপরে এটা পুকুরটা জোর জবরে দখল করে এটা করা হচ্ছে। তা কিন্তু এখন এটাগুলো করা দেওয়া যাবে না, এটা আমাদের সরকারি নির্দেশ, সেই নির্দেশটাকে আমরা পালন করেছি এবং সেই মতোই আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন বিএলআর অফিসের টিম, আমাদের কেন্দ্রা পুলিশ ফাঁড়ির এএসআই অরূপ মুখার্জি স্যার, উনি এসছেন, সব মিলে আমরা এই গাড়িগুলোকে ধরে আবার প্রশাসনের হাতে তুলে দিচ্ছি। এই যে মাটি চলছে কোন ভাটাতে চলছিল? কি ভাটার নামটা খুব বেশ বলতে পারছি না, কি উত্তম বাউরি বলে কোনো লোক বলছে যে ওর মালিক। কি নাম আপনার? আমার নাম হচ্ছে উদীপ সিং, পূর্ত কর্মাধ্যক্ষ জামুড়িয়া पंचायत समिति। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।
डाकघर ग्राहक से करोड़ों रुपए की ठगी कर फरार सालनपुर डाकघर का पूर्व ठग पोस्टमास्टर को बीते 24 जून को सालनपुर पुलिस ने जेमहारी से गिरफ्तार कर लिया। पुलिस ने गुप्त सूचना के आधार पर छापेमारी कर जेमहारी से उसके घर से ही बीते 24 जून को सोमवार रात 11 बजे गिरफ्तार किया। बीते मंगलवार सुबह पुलिस ने आरोपी को जिला अदालत में पेश कर आरोपी की पुलिस हिरासत की अपील की। अदालत ने आरोपी को आगे की जाँच एवं पूछताछ के लिए 5 दिनों की पुलिस हिरासत पर भेज दिया। बता दें कि गिरफ्तार पोस्टमास्टर का नाम कृष्णा दास ठाकुर उर्फ शर्मा है, जिस पर आरोप है कि सालनपुर थाना के ही रामडी निवासी वृद्ध महिला दासी महतो से ठगी की है। बीते साल 2023 6 जून को वृद्धा दासी महतो ने आरोप पोस्टमास्टर के खिलाफ 6,30,000 सालनपुर थाना में शिकायत दर्ज कराया और मामले में पुलिस ने थाना में दर्ज कांड संख्या 103/23 के आधार पर जांच शुरू की। मामला दर्ज होते ही आरोपी पोस्टमास्टर फरार हो गया। अन्य भुक्तभोगी ग्राहकों को जैसे ही ठग पोस्टमास्टर की गिरफ्तारी का पता चला, ग्राहकों का समूह सालनपुर थाना पहुंचा, जहां लाखों नहीं करोड़ की ठगी का मामला प्रकाश में आते ही सब सन रह गए। इस बारे में ग्राहकों ने ये बातें कही है। ওই কৃষ্ণা ঠাকুরকে আমরা টাকা দিয়েছিলাম, আর আমরা কি জানি যে এরকম এগুলো তো ফ্যাক্ট বলছে, আমরা কি জানি যে এগুলো ফ্যাক্ট বেটে নাকি। আমি তো আমার এই দেখুন আমার খাতা, আমি তো জানি না যে ফ্যাক্ট নাকি। আমি তোমাকে টাকা ফিস্টি করেছিলাম 10 বছরের জন্য। কোথায় ফিস্ট করেছেন? ওই পোস্ট অফিসে, ওই কৃষ্ণা ঠাকুরকে দিয়ে পড়ে। কোন পোস্ট অফিস? কি পোস্ট অফিসটা নাম? কেবলস পোস্ট অফিসটা। হ্যাঁ, এখন কি বলছেন? এখন এগুলো যেখানেই যাচ্ছি কেবলসে দেখাচ্ছি, ও বলছে যে এগুলো তো ফ্যাক্ট, এগুলো তো জালি বেটে। আর সালানপুরে একবার গেলাম তো ওইখানেও বল কেবলস অ্যাসোসিয়েট 500 দেশের মোটর 17,000 টাকা কি বলছে? পোস্ট অফিস গেলে ফেক বলছে, তাও ফেক বলছে। আর বাড়িতে এসে বাড়িতে বলছে আগে মাস পাবে, ঘুরে মাস পাবে, ঘুরায়। অভিযোগ থানায় অভিযোগ করেছে? থানা তো অভিযোগ করে না, একবার করে না। আজকে থানায় কেন? থানায় ডাক করছে যোজনা। আপনার নাম? আমার নাম শেখ। সালানপুর থানায় কি কেন এসেছেন, কি কারণে? সালানপুর থানা আমি এই জন্য এসেছি, 2023 এপ্রিল মাসে আমি জানতে পারলাম যে আমার টাকাগুলো পোস্ট অফিসে নেই। টাকা গেছিলাম আনতে, টাকা নিয়ে নিজের ট্রিটমেন্টে যাব। তো এখানে পোস্ট অফিসে যখন গেছি তো পোস্টমাস্টার বলছে যে না তোমার এখানে 1 পয়সাও টাকা নেই। বলে স্যার এটা তো আমার বই এখানকার। তো বলছে না তোমার বই আছে কিন্তু তোমার টাকা এখানে নেই, সব ফ্রড আছে। এই আমাকে বলে ওখান থেকে আমাকে তাড়িয়ে দেন, তুমি যাও হেড অফিসে যাও। হেড অফিসে আমি গিয়ে আজ 1.5 বছর ধরে ওখানে কমপ্লেন করেছি, ওই কমপ্লেনের কোনো উনি রেসপন্স দিচ্ছেন না। তারপরে আমরা থানায় গেলাম, থানায় বললাম, তারপরে এখান থেকে প্রশাসন মানে বড়বাবু 2 ঘন্টার ভিতরে কৃষ্ণ শর্মাকে অ্যারেস্ট করেছেন। কোন পোস্ট অফিসের ঘটনা? এই আপনার হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসে। ঘটনাটা এটাই হচ্ছিল, আমরা পয়সা পোস্ট অফিসে ইনভেস্ট করেছিলাম। সেই ইনভেস্ট কাউন্টার থেকে আমরা পয়সা দিই এবং সেখান থেকে পয়সা আমরা বই আমাদের 2 দিন বাদে দেয়। সেই হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসে তখন কৃষ্ণদাস শর্মা সেই কাউন্টারে বসতো, সে আমাদেরকে বইগুলো দিত, আমরা নিয়ে আসতাম। কিন্তু বিগত কিছুদিন পরে যখন আমরা আবার তুলতে গেলাম তখন পোস্ট অফিস বলছে এটা পুরো ফ্রড, জালি, স্ট্যাম্প জালি, সব কিছু জালি, কিন্তু বই টই সব অরিজিনাল রয়েছে। তাহলে আমরা সাধারণ মানুষ, আমার ভেতরে যদি হার্টের প্রবলেম থাকে, ডাক্তার ছাড়া কি আমি নিজে বুঝতে পারবো যে স্ট্যাম্পটা অ্যাকচুয়াল স্ট্যাম্প না স্ট্যাম্প? আমরা তো সাধারণ মানুষ, এইভাবে আমরা প্রতারণা হয়েছি। কোন পোস্ট অফিসের ঘটনা? এটা হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসের ঘটনা। সেম পোস্ট অফিস হচ্ছে সালানপুরের ঘটনা। এই দুটো পোস্ট অফিসের মেন ঘটনার মধ্যে টোটাল যা শুনেছি আমি, আমার কাছে যেগুলো আছে 8 কোটির ওপর স্ক্যাম হয়েছে। সেটার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পোস্ট অফিসে যারা আসানসোল ডিভিশনে যাদের আছে তাদেরকে চিঠি চাপটি করা হয়েছে, তারা কিন্তু কোনো উত্তর, কোনো সদুত্তর কিচ্ছু দেয়নি। আমরা এখন सालनपुर से राहुल तिवारी की रिपोर्ट, पीबीटीवी न्यूज। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং
9434133666।